গরমে পেট ঠান্ডার সাথে সাথে স্কিনে আনো গ্ল্যামার, আর শরীরে থাকবে না একটাও র্যাশ ব্রণ, আর স্কিন থাকবে তরতাজা, ইয়াং 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 এর মতো। এই ঘরে পাতা দই সঙ্গে নিয়ে নাও কাঁচা হলুদ আর খেয়ে ফেলো। তারপর এই দই নিয়ে নাও আর সঙ্গে একটু হলুদ আর একটু মধু নিয়ে স্কিনের উপরে প্রলেপ করে রাখো, আর দেখো চমৎকার। আর তারপর স্কিনের সঙ্গে সঙ্গে চুলও তো ঠিক রাখতে হবে। দই, কলা, অ্যালোভেরা আর পেঁয়াজের রস তোমার চুলে মাখো আর চুল রাখো সুস্থ। তাই কিভাবে বানাতে হবে তাই পুরো রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এলাম। এত গুণ, আর ঘরে পাতা দইয়ের আরও কিন্তু দ্বিগুণ গুণ বেড়ে যাবে। তাই স্কিপ করো না, প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নাও, আর বাইরে থেকে কিনে আনো এই রকম একটু টক দই। সেখান থেকে একটু টক দই আমি এখানে নিয়ে নিয়েছি অল্প, নিয়ে সেই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভালো করে কিন্তু ফেটাতে হবে। তারপর ওই বাটিটার মধ্যে আমি দইটা পাতবো, তার জন্য ওই বাটির মধ্যে একটু হালকাভাবে দই লাগিয়ে রেখেছি। এবার দুধটাকে ভালো করে ভালো করে ফুটাতে হবে। ফুটিয়ে তারপর ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করতে দিয়ে এমন ঠান্ডা করবে যে ঠান্ডায় তোমার আঙুলটাকে যেন ডোবাতে পারো। তোমার আঙুলটা শোয়ার মতো, না গরম না ঠান্ডা, উষ্ণ গরম থাকবে। সেই রকম অবস্থায় কিন্তু তোমাকে এই দুধটাকে ঠান্ডা করতে হবে। তোমাদের দাদাভাই গরম পড়তে না পড়তেই কিন্তু স্টার্ট হয়ে গেল দই পাতো দই পাতো আর দই পাতো। আর এই ঘরে পাতা দইয়ের আমি কিন্তু ফ্যান। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, এবং নিজেকে সুস্থ রাখতে, পেট, মুখ, স্কিন, চুল সমস্ত সুস্থ রাখতে আর গ্ল্যামার বাড়াতে কিন্তু এই দই কিন্তু জরিমিলা ভার। তা সামান্য গরম থাকা অবস্থায় যে দইটা ফাটিয়ে রেখেছিলে সেই দইটা দিয়ে ভালো করে এরকমভাবে চেপে চেপে রাখবে। দেখো আমি কতগুলো কাঁথা টাথা দিয়ে কিন্তু চেপে রেখেছিলাম। এখানের একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, যেটা আমি পেতেছিলাম। সেই ভিডিওটা আমার বাবু তৈরি করেছিল, যেহেতু মনে হয় ভিডিওটা অন করেনি। যাই হোক, দেখো তারপর চেপে রাখার পরে আমার দইটা কত সুন্দরভাবে দইটা পাতা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, আর কিন্তু ভালো করে চেপে গরম জায়গায় রাখতে হবে, তাহলেও কিন্তু এই রকম একদম দোকানের মতো টেস্টি টেস্টি দই হয়ে যাবে। তোমরা কি করবে, দই পাতার সময় কিন্তু ওই ভালো করে নাড়িয়ে দেবে। যেই দইটা তুমি রেখে দিয়েছিলে সেই দইটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে তারপর একটা চাপা দিয়ে এই রকম এত কিছু কাঁথা পাতা এত কিছু দিয়ে তোমাদের ঘরে যেরকম গরম জিনিস আছে সেগুলো দিয়ে ঢাকা দিয়ে খাট বা কোনো একটা কোণের মধ্যে চেপে রেখে দেবে। তাহলেই দেখবে এই রকমভাবে দই তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই এই গরম পড়তে না পড়তে দই পাতো আর শরীর, স্কিন সমস্ত কিছু ঠিক রাখো। ধন্যবাদ সবাইকে।